নমস্কার বন্ধু। আজকের আলোচ্য বিষয় জল। জল কিভাবে পান করব, কখন পান করব, কতটা পান করব। তো আমাদের সুস্বাস্থ্যের অধিকারের জন্য বা বেঁচে থাকার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ফ্রেশ অক্সিজেন। তারপরে আমাদের প্রয়োজন হচ্ছে জল। জল ছাড়া আমরাও যেমন বাঁচতে পারি না, সেই জন্য জলের অপর নাম জীবন আমরা বলতে পারি। কিন্তু সেই জলের প্রয়োজনীয়তাটা, জল সঠিকভাবে পান করার পদ্ধতিটা বেশিরভাগ মানুষের কিন্তু জানা নেই। তা আজকে আমরা বলবো যে জল সঠিকভাবে কিভাবে, কতটা, কখন পান করতে হবে। এইটা যদি আমরা সঠিক নিয়মে পান করি তাহলে আমাদের ৮০ রকম রোগ ভালো হয়ে যেতে পারে। চলুন আমরা দেখি কিভাবে আমরা পান করতে পারি। প্রথমেই ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই বেডের মধ্যেই ১ গ্লাস উষ্ণ গরম জল পান করুন। তারপরে আপনি বাথরুম বা টয়লেট যাবেন। বাথরুম বা টয়লেটের পরে জল পান করাটা ক্ষতিকারক। তারপরে আপনি কোনো কিছু খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান যদি করেন সেটাও ক্ষতিকারক। আপনি খাবার খেতে খেতে হালকা একটু জল পান করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি খাবার খাওয়ার ৪৫ থেকে ১ ঘন্টার পর জল পান করেন তাহলে সেটা খুবই ভালো। আর খাবার খাওয়ার ঠিক ৪৫ থেকে ১ ঘন্টা আগে যদি জল পান করেন তো সেটা অমৃতের সমান আমরা কাজ করে শরীরের মধ্যে। সেই জন্য জলটা অবশ্যই খাবার খাওয়ার ৪৫ থেকে ১ ঘন্টা আগে খান, কিংবা ৪৫ থেকে ১ ঘন্টা খাবার খাওয়ার পরে খান। এবং সারাদিনে কতটা জল পান করব, সারাদিনে বলতে ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত আপনাদের মোটামুটি শীতকালে ২ থেকে ৩ লিটার এবং গ্রীষ্মকালে ৩ থেকে ৪ লিটার জল পান করলেই যথেষ্ট। জল বেশি পান করলেও আবার শরীরের পক্ষে ক্ষতি হতে পারে, কিডনির প্রবলেম দেখা যেতে পারে। তারপরে আপনার ফ্রিজের জল কিন্তু খাওয়াটা খুবই ক্ষতিকারক। ফ্রিজের জল খেলে দাঁতের প্রবলেম আসবেই এবং একটা সময় আসবে দাঁত ঝরে যেতে পারে। যদি আপনার গ্রীষ্মকালে জল ঠান্ডা খেতে মনে হয় তাহলে ওই যে কলসির যে জলটা, মাটির কলসির জল রেখে সেইটা আপনি যদি পান করেন তাহলে শরীরের পক্ষে অনেক উপকার। তো আজকে আমরা এই